নমস্কার, আমি অঙ্কিতা। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা রাস্তা থেকেই শুরু করছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি জানি না, সেটা যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাওয়া হবে, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে রাস্তায় বেরানো হয়েছে। তো আজকে আমার সাথে আছে হচ্ছে আমার পার্সোনাল ড্রাইভার মানে মনীষ, আর আমার দিদি যাচ্ছে। তো আমরা তিনজনে মিলে ভেবেছি যে কোথাও একটা ঘুরে আসা যাক। সন্ধেবেলায় অনেকক্ষণ বসে থেকে থেকে আমরা বোর হয়ে গেছি, তো তার জন্য আমরা ভেবেছি কোথাও একটা ঘুরে আসা যাক। তো এখন আমাদের যেতে যেতে রাস্তায় ঠিক হয়েছে কি আমরা একটু নিউ টাউনের দিকে যাব। তো চলুন এখন ওখানেই যাওয়া যাক। আর ঠিক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার সবসময় মনে হয় কি এই জায়গাতে একবার আসবো, কিন্তু কবে আসবো সেটা কিন্তু জানি না। তো যাই হোক, সেই সব আলোচনা করতে করতে আমরা যাচ্ছি। আর একটু রোম্যান্টিকভাবে আমরা এরকমভাবে চলেছি, হাতের উপর হাত রেখে। তো এখন আমাদের যেতে যেতে ঠিক হয়েছে রাস্তায় কি আমরা চলুন ইকো পার্কে যাই। কেন কি আর কয়েকদিন বাদে আমরা আবার ফিরে যাব। তো তখন ফিরে যাওয়ার পরে আর তো এদিকে রাস্তাগুলো আসা হবে না। আর ভীষণ মিষ্টি খেতেও ইচ্ছা হচ্ছে, তাই ভাবলাম ইকো পার্কের আগে তো একটা মিষ্টি হাব আছে, তো ওখানে গিয়ে একটু মিষ্টি খেয়ে আসি। অনেক রকম দোকান একই জায়গায় পাওয়া যাবে, তো ওখানে একটু মন ভরে মিষ্টি খেয়ে আসা যাবে। তো যাই হোক, এতটাই লেট করে ফেলেছি আমরা কি মিষ্টি হাব যাওয়ার আগে তো আমরা ভাবলাম কি একটু ইকো পার্কে এই যে আইফেল টাওয়ারটা, এটা কখনো আসা হয়নি, তো এই জায়গাটা ঘুরে তারপর আমরা যাব মিষ্টি হাবে। তো সেই হিসেবেই আমরা এখন ভিতর থেকে ঢুকছি আর আইফেল টাওয়ারটার সামনে একটু গিয়ে ছবি টবি তুলব। তো চলুন একটু ছবি টবি তুলে নিই, তারপরে আমি আবার দেখাচ্ছি কি মিষ্টি হাবে গিয়ে কী করলাম আর কী কী খেলাম। হাতেও যেতে পারবো কিনা জানি না, কারণ কি এখন অলমোস্ট 8টা বাজে। তো এখন দেখি কত দূর যাওয়া যায়। এখন পড়েছি, ঘুরতে তো এলাম, কিন্তু ঘুরতে এসে পড়েছি একটা মহাবিপদে। সে বিপদটা কি আমি বলছি আপনাদেরকে, আপনারা বলুন আমি একে কি করব। মানে আমার জাস্ট রাগও উঠছে, প্লাস মানে হাসিও পাচ্ছে আর কি। মানে আমি কি করব, আমার মানে ইচ্ছা করছে খানিকটা ঝগড়া করি বা কিছু বলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আগে বলি যে ঘটনাটা কি ঘটেছে। মহা আনন্দে গাড়িতে চাবিটা তো রয়েছে, ও চাবিটা নিতে ভুলে গেছে। এদিকে ও গাড়িটা ভিতর থেকে লক করেছে, লক করে গেটটা বন্ধ করে দিয়েছে। মানে চাবি ভিতরে, আমাদের কাছে চাবি নেই, প্লাস গেটটা বন্ধ। ঠিক আছে, সেটা ওর তখনও মনে পড়েনি যে চাবিটা ওর পকেটে নেই বা চাবিটা ও নেয়নি। আমাদের ঘোরা হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে, রিল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। যখন আমরা বাড়ি যাব বলে গাড়ির সামনে এসেছি, এসে ও পকেটে হাত দিয়ে দেখছি ওর কাছে চাবিটা নেই। মানে কি বলবো আমি। এখন বাজে হচ্ছে, আমি বলছি এখন বাজে রাত্রি 8:18। এখন আমরা আছি নিউ টাউনে। মানে কি বলা উচিত এরকম লোককে, মানে আপনারা যদি এরকম সিচুয়েশনে পড়েন আপনারা কি বলবেন আমাকে জানাবেন। এটা তো পার্সেল আমাদের এসে গেছে প্রায় কাছাকাছি, কিন্তু টাইমটা তো পাস করতে হবে, তাই জন্য আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। চাবিটা ভুলে গিয়ে কিরকম লাগছে, এখন আইসক্রিম খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আইসক্রিম, পান এইসব খাওয়া দাওয়া চলছে। চলুন দেখি কতক্ষণে বাড়ি যেতে পারি। ফাইনালি আমরা গাড়ির চাবি পেয়ে গেছি। এখন বাজে রাত্রি 10টা। তো 10টার সময় আমরা চাবিটা পেলাম হাতে। প্রায় 2 ঘন্টার মতো আমরা ওয়েট করছিলাম এই চাবিটা আসবে বাড়ি থেকে। ফাইনালি চাবিটা পাওয়া গেছে। আমরা এখন বাড়ি যেতে টাইম লাগবে, কিন্তু পৌঁছে যাব মনে হচ্ছে। ঠিক আছে, It's okay. It happens. এরকম হয় মাঝে মধ্যে, It happens. এরকম মাঝে মধ্যে হওয়া ভালো। Exactly. খুব মজা হয়েছে। একটুখানি ম্যাপটা মেরে নাও। গুড নাইট। এই গুড নাইট।